দুদিকে সর্ষে গাছ, দুদিকে সর্ষে আর সর্ষে, মাঝখানে আমি। এই শালটা ভেঙে গেছে, যে কারণে এরকমভাবে জল উঠছে। দেখুন পেঁয়াজের ফুল, চারিদিকে শুধু ধনে ফুল গাছ, দেখতে পাচ্ছেন ফুলকপি গাছ। হ্যালো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? চলুন আজকে একটু নতুন কিছু হয়ে যাক। আমরা নতুন অনেক ফুল গাছ লাগিয়েছি, চলুন আপনাদের দেখাবো। আমার মা অনেক ফুল গাছ লাগিয়েছে, আপনাদের দেখাবো, চলুন। প্রথমে এটা বলুন তো, এটা কি ফুল গাছ? এটা কি ফুল ফুটে আছে? চন্দ্রমল্লিকা, দেখুন কত সুন্দর ফুল। আর এই গাছটা এরকম। আর একটা জিনিস দেখাচ্ছি, এইটা বলুন কি? এটা হলো একটা ধনেপাতা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। চারা দেওয়া হয়েছে ফুল গাছের, এগুলি সব ফুল গাছ, এতগুলো ফুল গাছ। এই দেখুন, ধুতুরা গাছ দেখতে পাচ্ছেন। এখন সব বীজ হচ্ছে ধুতুরা গাছের, এই দেখুন বীজ হচ্ছে, দেখতে পাচ্ছেন ধুতুরা বীজ। এই ফুলটা দেখুন, এই ফুলটা আমার খুব সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। এই ফুলটা এত সুন্দর লাগছে, সত্যিই খুব দারুণ, অপূর্ব সুন্দর। এই দেখুন আর একটা গাছ, অন্য রোদে এখন অন্যরকম হয়ে গেছে, চন্দ্রমল্লিকা। এই দেখুন আবার চলেছি নতুন ফুল গাছ। বলুন এটা কি ফুল গাছ, আপনারাই বলুন। এটা তুলসী গাছ। আরেকটা জিনিস দেখাতে চলেছি, পাতাবাহার। কত সুন্দর লাগছে না গাছটাকে? চলুন আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন কাঁঠাল গাছ। এখন মাঘ মাসে কাঁঠালটা এটুকু হয়ে আছে। বৈশাখ মাসে এই কাঁঠাল বড় হবে, পেকে যাবে, তখন খেতে পারবেন। এখন ছোট ছোট নান্না মুন্না, এই দেখুন নান্না মুন্না কাঁঠাল, নান্না মুন্না। কত বড় মনে হচ্ছে দেখে, এই দেখুন ছোট, কিন্তু ছোট দেখে মনে হচ্ছে অনেক বড়, এই দেখুন কিন্তু ছোট। আর এবার আপনাদের দেখাবো, এই দেখুন। রে কি হয়েছে তোমার? বিশাল ধারালো জীব, এই দেখো দুধ খাচ্ছে। কত সুন্দর লাগছে না? দেখেছেন কিভাবে দুধ খাচ্ছে, মায়ের দুধ। তো চলুন এবার চলে এসছি আমাদের পুকুরে। এই দেখুন, এই ধার দিয়ে রাতেরবেলা অনেক মাছ আসে, প্রচুর মাছ আসে। এই মানে রাতের বেলা টর্চ মারলে প্রচুর, মানে আলো দেখে অনেক মাছ চলে আসে কাছে। এই দেখুন, ঠিক আছে? কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন, কত সুন্দর লাগছে। তো যাওয়া যাক নাকি নৌকায় করে কিছুটা দূর। দেখুন মাঠ কত সুন্দর, একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি। আর চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যতটা পারবেন শেয়ার করবেন। আর হ্যাঁ, তো চলুন যাওয়া যাক।
এখন আমি মাঠে যাব, দড়িটা খুলতে পারছি না, দড়িটা খোলা হয়ে গেছে। চলুন মাঠে এবার নৌকায় করে নৌকাটার রিপেয়ারিং করতে হবে, নাহলে কাজ হচ্ছে না। এই দেখুন নৌকায় করে যাচ্ছে আমি। তুঝে না দেখো তুমি নৌকা চালানো, যে একবার নৌকা চালাতে পারবে সে জীবনে কোনোদিনও ভুলবে না নৌকা চালানোটা। আমি তো নৌকা চালাতে পারি, নৌকাটা ঠিকমতো ডালা দেওয়া নেই, তো আমি এখন নৌকা চালাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লাঠি নিয়েছি হাতে, তো এখন নৌকা চালাচ্ছি। এই দেখুন তো চলুন সামনে যাওয়া যাক, নৌকা চলছে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদের আজকে মাঠের প্রাকৃতিক দর্শন, প্রাকৃতিক সৌন্দর্য করতে চলেছি, দেখাতে চলেছি। চলুন নৌকাটা এখন হয়ে গেছে, চলুন তাহলে। তো নেমে গেলাম, এখন নৌকাটা একটু টান দিয়ে দিই, নাহলে নৌকাটা বাস। এই দেখুন সর্ষে ফুল আর সর্ষে ফুল। তবে এখন ধান চাষের সিজন। এই দেখুন মাঠকে মাঠ এখন শুধু ধান চাষ হবে। আর আপনার দেখা চলেছি ধনে পাতা, এই দেখুন ধনে পাতা দেখেছেন, ধনে পাতা। চলুন আরো আমরা সামনের দিকে এগিয়ে যাই, আপনাদের দেখাবো নান্না মুন্না ধানের চারা, ধানের চারা গাছ নান্না মুন্না। দেখুন ধনেপাতা গাছ, এই ধনেপাতা গাছ, আর ধনেপাতা গাছের ঠিক এই দিকে নান্না মুন্না ধানের চারা। এগুলি সব ধান গাছের চারা, ছোট ছোট, এগুলি তুলে ধান লাগানো হবে। এই দেখুন ধানের চারা দেখেছেন কত সুন্দর লাগছে। আর এদিকে সব ধনেপাতা, সব ধনেপাতা। আমি চলে এসেছি এখন মাঠে, এই দেখুন। তো এখন আপনাদের দেখাতে চলেছি, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন মন্ডল ব্লগস। আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন এই মাঠ, পুরো মাঠ শুদ্ধ ধানের চারা লাগানো হবে, ধান গাছ লাগানো হবে। আপনাদের দেখাচ্ছি কুমড়ো গাছ, দেখুন দেখছেন কুমড়ো গাছ। তো কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন, এই দেখুন কুমড়ো গাছ তেমন লাগানো হয়নি, সামনে কিছু করা হয়েছে। এই জমিতে চাষ দেওয়া হলো, চাষ দিয়ে জল, এরকম এরকম ডোবা ডোবা জল রাখা হয়েছে। এবার এখানে ওই ধানের চারাগুলো লাগানো হবে, ধানের চারা এখানে পোতা হবে। তো দেখুন জল আসছে, ড্রেনের জল। এটা একদম শুদ্ধ গঙ্গার জল। হ্যাঁ, আপনাদের আঠাশ দেখাতে চলেছি পেঁয়াজ গাছ, এই দেখুন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন মন্ডল ব্লগস। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকন অল্পে ক্লিক করে রাখবেন। এই দেখুন সর্ষে আর সর্ষে,
সুন্দর লাগছে না? তো চলুন আরও দেখাচ্ছি সামনের দিকে। আর এই দেখুন নান্না মুন্না ঢেঁড়স গাছ, আপনাদের দেখাচ্ছি নান্না মুন্না ঢেঁড়স গাছের চারা। হয় দেখুন ঢেঁড়স গাছ লাগানো হয়েছে এভাবে একদম লাইন 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 করে, দেখতে পাচ্ছেন পুরো লাইন একদম সারি সারি করে লাগানো হয়েছে ঢেঁড়স গাছ। এগুলি সবই ঢেঁড়স গাছ, অনেকে ভেন্ডি বলে, ঢেঁড়স, যাই হোক। এই দেখুন দেখতে পাচ্ছেন। তো চলুন আরও সামনের দিকে যাই। এখন আমি এই পথ দিয়ে যাচ্ছি, দুদিকে সর্ষে গাছ, দুদিকে সর্ষে আর সর্ষে, মাঝখানে আমি। অনেকে সর্ষে ফুলের মধ্যে দিয়ে কত রকম ছবি তোলে, কত কিছু করে। এই দিকটা দাঁড়ানো, এই দেখুন এদিকটা গেলাম। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই সর্ষে হয়ে গেছে, সর্ষে ফুল আর নেই, এটাতে সর্ষে হয়ে গেছে। এবার এই গাছটা এখন পাকবে, পেকে তারপরে সর্ষে বেরোবে। এই দেখুন। আর এইবার আপনাদের দেখাচ্ছি, বলুন তো এটা কি গাছ? বলুন। এটা শশা গাছ। শশা হয়েছে নাকি দেখি তো। এই দেখুন শশা গাছ, দু একটা শশা মানে দেখা যাচ্ছে। এই দেখুন, বুঝেছেন? শশা গাছ, এটা এই হলো শশা গাছ। এই দেখুন শশা ক্ষেত। আজকে আপনাদের একটা ভিডিওর মধ্যে অনেক কিছু দেখানো হচ্ছে। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন আলপথে হাঁটছি, একদম আলপথ, একটু এদিক ওদিক হলেই পড়ে যাবো। এই দেখুন এবার শ্যালো থেকে কীভাবে জল ওঠে দেখুন। এই শ্যালোটা ভেঙে গেছে, যে কারণে এরকমভাবে জল উঠছে। এই দেখুন কিন্তু জলের আওয়াজ হচ্ছে না। এইবার আপনাদের দেখাচ্ছি পেঁয়াজ গাছ। এই দেখুন পেঁয়াজ গাছ, পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন পেঁয়াজ হয়েছে, বুঝতে পারছেন? পেঁয়াজ গাছ। এই দেখুন পেঁয়াজ গাছ। তো কত পেঁয়াজ গাছ দেখুন। এই দেখুন পেঁয়াজের ফুল দেখেছেন কিরকম হয়ে আছে, দারুণ লাগছে না? পেঁয়াজের ফুল খুব সুন্দর লাগছে। এরপরে আপনাদের দেখাচ্ছি মটরশুঁটি গাছ। এই দেখুন কত মটরশুঁটি হয়ে আছে, দেখুন। দেখুন কত মটরশুঁটি গাছ, কি নেই। কত মটরশুঁটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই দেখুন
কত রকমের মটরশুঁটি হয়ে আছে চারদিকে, এই দেখুন। আর এটা হলো জব, এই যে এর মাঝে মাঝে জব গাছ, অনেক রকম গাছ আছে। এবার আপনাদের দেখাবো ধনে ফুল। এই দেখো, এই দেখুন ধনে ফুল কত সুন্দর লাগছে। ধনে ফুল দেখছেন কত সুন্দর লাগছে ধনে ফুল। তো যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন ধনে ফুল, কত ধনে গাছ, চারিদিকে শুধু ধনে ফুল গাছ। আর আপনাদের দেখাচ্ছি বেগুন গাছে, দেখুন বেগুন গাছ, সব বেগুন গাছ। এই মাঠে বাঁধাকপি আছে, ফুলকপি, বেগুন সব আছে। দেখুন আপনাদের এবার দেখাচ্ছি ফুলকপি গাছ দেখাচ্ছে। দেখুন ফুলকপি দেখতে পাচ্ছেন, ফুলকপি গাছ এই দেখুন। প্রচুর ফুলকপি গাছ ছিল কিন্তু তুলে নেওয়া হয়েছে সমস্ত ফুলকপি। এই দেখুন এখানে যা যা আছে সব ফুলকপি গাছ, আর মাঝখানে বাঁধাকপিও আছে কিন্তু তুলে নেওয়া হয়েছে সব। আর আপনাদের দেখাচ্ছি মুসুরি, এই দেখুন মুসুরি, কত মুসুরি দেখেছেন, মুসুরি গাছ এটা, এই দেখুন। সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। তো সোলার প্যানেলে জল দেওয়া হয় মাঠে, জলটা একদম গঙ্গা থেকে আসে। আর এই দিকটা তো আপনাদের দেখালাম পেঁয়াজ মেশিন। এই দেখুন এখানে আগে আগে একবার দেখিয়েছি। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই রাখছি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই করে রাখবেন। অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের এইটুকু সাহায্য হয়তো মন্ডল ব্লগস অনেক ওপরে উঠতে পারে। তো চলুন, এই দেখুন সর্ষে হয়ে গেছে, এই বীজটা এখন পাকবে আর সর্ষে তুলে নেওয়া হবে। সরিষা, টাটা বাই বাই, টাটা বাই বাই। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, চলুন।